জামাতের সবজান্তা আলেম আবুল কালাম আজাদ বাশার আমাদের ফরাদ মজহার চাচা জামাতের আমিরকে বাহাসের ডাক দেওয়ায় তিনি ভীষণভাবে কষ্ট পেয়েছেন। তিনি মানে আমাদের আবুল কালাম আজাদ বাশার ভাই কষ্ট পেয়েছেন। কষ্ট পেয়ে তিনি একটা বিশাল ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আমি আপনাদের সামনে সেই স্ট্যাটাসটি তুলে ধরছি। তিনি বলছেন, জামাত এক আশ্চর্য রকমের দল, তাদেরকে সবাই শুধু বাহাজে ডাকে, তারা বাহাজে বসতেই রাজি না। কারণ তাদের মধ্যে শত শত মাদানি, আজহারি, হাদিস ও তাফসিরের উপর ডক্টরেট সম্পূর্ণ করা লোক থাকলেও এলেমওয়ালা লোক নেই। যত এলেমের জাহাজ অন্যান্য দলের বন্দরে ভিড়ানো আছে। রফিকি ভাই বাহাজে ডাকে, ফরাইজি ভাই বাহাজে ডাকে, তাহেরি ভাই তিনিও বাহাজে ডাকে। ইদানিগাম আমাদের ফরাদ চাচা মানে ফরাদ মজহার, ওই যে লালন ভক্ত ফরাদ মাঝার, তিনিও বাহাজের ডাক দিল। ফরাদ চাচা বাহাজে বসে প্রমাণ করে দিবেন নারী নেতৃত্ব জায়েজ, ঢোল তবলা জায়েজ, গান বাজনা জায়েজ, গাঞ্জা সিদ্ধিও জায়েজ। শুধু জামাতের সাথে বাহাজে বসতে পারলেই কেল্লা ফতে। যাক, বাহাজ নামক সারের লড়াই যেহেতু জামাত ইসলামী পছন্দ করে না, তাহলে ফরাদ মাজারের সাথে এবার আহলে হক আহলে সুন্নাত আল জামাতের বাহারুল উলুমেরা একটু বাহাজে বসুক, দেখা যাক ওনারা কি উদ্যোগ নেন। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, তার এই লেখাটা মূলত আমাদের রেজওয়ান রফিকি, লুৎফর রহমান ফারায়েজি এই দুইজনকে ইঙ্গিত করেই বলেছেন। এদেরকে কটু করে ছোট করে তিনি এই স্ট্যাটাসটি দিয়েছেন। ফরাদ মাজার একটা ইসলামের দুশ্মন, সে ইসলামের কেউই না। উনি যখন বাহাজের ডাক দেয়, এর বাহাজের ডাক শুনে মিস্টার আজাজিলও হাসে। কারণ ফরাদ মাজার আর মিস্টার আজাজিলের মধ্যে দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন ফরাদ মাজার এন্ড মিস্টার আজাজিল। কথা বুঝতে পারছেন? নো ডিফারেন্স। তো যাই হোক, উনি কটুক্তি করে বলুক আর ছোট করে বলুক, ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই, আমরা আহলে হক আলেমরা এতে ভীত সন্তুষ্ট নয়। মজারের মতন একটা মূর্খকে পরাস্ত করা আমাদের একটা তুড়ি মাত্র, তুড়ি তুড়ি। তো আপনার রফিকিকেও লাগবে না, তারপরে ওই লুৎফর রহমান ফরাইজকেও লাগবে না। আমার মতো নগণ্য মানুষের সাথেই ফরাদ মাজারকে বোঝায় দেন। উনি নারী নেতৃত্ব কোরআন থেকে কোন জায়গায় থেকে উনি বের করে দেয়, আমি দেখবো ইনশাআল্লাহ। বাতিল বাতিল, আপনাদের সাথে আমাদের দ্বিমত আছে। আপনারা ছোট করলেও, আপনারা ভয় পেয়ে তাদের সাথে না বসলেও ফরাদ মাজারকে সাইজ করার জন্য আমাদের মতন আলেমরা যথেষ্ট। ইনশাআল্লাহ আমরা রেডি, যখন বলবেন তখন রেডি। শুধু বসানোর ব্যবস্থা করে দেন। উনি তো এই ফরাদ মাজার তো আপনাদের আমিরের সাথে বসতে চাইছে। ফরাদ মাজার কি লেখছে? উনি লেখছেন যে, হ্যাঁ জামাতের আমির, আপনারা একের পর এক বিভিন্ন অপকর্ম করছেন, আপনারা গান বাজনা হারাম বলছেন, আমাদের সাথে বসুন বাহাজে, আমি গান বাজনা জায়েজ করে দেব। আপনাদের আমিরকে সে চ্যালেঞ্জ করেছে, সে কিন্তু কওমি কোনো আলিমকে চ্যালেঞ্জ করে নাই। আর ফরাদ মাজারের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই বাংলাদেশের কোন কওমি আলেমকে চ্যালেঞ্জ করে। আপনাদের করেছে, আপনার আমিরকে করেছে। আপনার আমিরকে, আপনার জামাতের আমিরকে চ্যালেঞ্জ করে বলেছেন আপনারা গান বাজনা হারাম বলেন। কোথায় লেখা আছে কোরআন শরীফে? চ্যালেঞ্জ করুন আমার সাথে, বসেন আমাদের সাথে, আমি আপনাকে বুঝিয়ে দিব যে গান বাজনা হারাম না। তারপরে আপনারা হচ্ছে নারী নেতৃত্ব হারাম বলেন, কোথায় আছে কোরআনের? আপনি আমাদের সাথে বসুন, জামাতের আমির আপনি বসুন, আপনাকে আমরা নারী নেতৃত্ব জায়েজ আপনার দেখিয়ে দেবো। তাহলে এই চ্যালেঞ্জটা করেছে আপনাদেরকে। তো কওমিদের উপরে আপনার এত ক্ষোভ কেন ভাই? কওমির প্রতি যদি চ্যালেঞ্জ ছুটতো তো কওমিরা যাইতো। তারপরও আমি বলি, যদিও তিনি আপনার আমিরকে চ্যালেঞ্জ করেছে, আপনাদের চ্যালেঞ্জ করেছে, আপনারা যদি না যেতে পারেন আমরা রাজি ইনশাআল্লাহ। আমাদের কওমি আলেমরা রাজি। আর আমাদের কোন কওমি আলেমের সাথে ফরাদ মাজার বসবে একটু বলে দেন ওকে। কখন বসবে, কোথায় বসবে, কোন জায়গায়, ওর ঘরের মধ্যে কিনা, ওর ঘরের মধ্যে বসতে রাজি ইনশাআল্লাহ। ওর ঘরের মধ্যে বসতে রাজি। মনে রাখবেন, গান বাজনা, যে সমস্ত গানের মধ্যে যৌন উত্তেজনা সৃষ্টি করে, শিরক রয়েছে,
হারাম, এতে কোনো সন্দেহ না। তবে যে গানগুলো পরকালকে স্মরণ করে দেয়, সেটার মধ্যে যদি বাজনা না থাকে, মিউজিক না থাকে, শুধুমাত্র দপ থাকে, তাহলে তো জায়েজ। হয়তো বা ফরাদ মাজার এই কথাই বলবে, যখন বসবে এই কথাই বলবে যে সব গান তো না জায়েজ না। আমরা তো সব গান না জায়েজ বলি না, কিন্তু বাদ্যযন্ত্র সংযুক্ত জায়েজ গানও না জায়েজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর আল্লাহ রসুল বলছেন, আল গিনাউ ইনফিউন নিফাক, গিনা গান বাজনা সম্পূর্ণ নেফাকি সৃষ্টি করে। ওরা কোরআন থেকে দলিল চাইছে, আমি তাকে সর্বপ্রথম প্রশ্ন করব, কোরআনই যে আল্লাহর কোরআন, এটা প্রমাণ করো কোরআন দিয়ে। ওর বাবার ক্ষমতা আছে পারার? মানে ভরাদ মাজার এখানে আহলে কোরআন হয়েছে আর কি। কোরআনটাকে কোরআন প্রমাণ করতে হলে হাদিস মানতে হবে। হাদিস না মানা সাথে কোরআনেরই তো অস্তিত্ব থাকবে না। আমি তাকে সর্বপ্রথম প্রশ্ন করব, তুমি কোরআন দিয়ে কোরআন যে সঠিক এটা প্রমাণ করে দাও। ওর আব্বার ক্ষমতা নাই বাড়ার। তো বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, ওনারা, আমি কয়েকদিন ধরে এই ফকিরদের কয়েকটা পেজের সাথে আমি সম্পৃক্ত আছি, ওদের লেখাগুলো আমি মানে অনুসরণ করছি। ওরা দেখছি ওই লাহুয়াল হাদিসে কয়েকটা গানের, সরাসরি গানের কথা বলে না, ওরা গানের শব্দগুলো, আরবিতে গিনাউন শব্দ আছে, আরো যে শব্দগুলো আছে, এই শব্দগুলো তো কোরআন শরীফ নাই এটা বলছে। কিন্তু ওই মাথা মোটাদের জানা নাই যে লাহুয়াল হাদিসের মধ্যেই মূলত ওই শব্দগুলো রয়েছে। আর লাহুয়াল হাদিস সম্পর্কে সাহাবাই কেরাম কি ব্যাখ্যা দিয়েছে, ওরা ওই ব্যাখ্যাটা নিতে চায় না আর কি। যারা ওই ব্যাখ্যা নিতে চায় না, ওই মূর্খদের সাথে তো কোনো তর্কের কোনো অবকাশ নাই। যারা মূর্খ তাদের সাথে তর্ক করা ইসলাম নিষিদ্ধ করেছে, যে যারা মূর্খ তারা যখন তর্ক করতে আসে তখন আপনি তাদেরকে সালাম বলে চলে যান। তো যাই হোক, তারপরও যদিও ফরাদ মাজার ডাইরেক্ট আপনাদের আমিরকে চ্যালেঞ্জ করেছেন, তো আপনাদের আমির যদি না বসতে পারে বা আপনারা যদি না বসতে পারেন, তো আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কওমি আলেমদেরকে ছোট করে না দেখে কওমি আলেমদের সাথে একটু বসাই দেন। বলেন যে আমরা পারছি নি, কওমি আলেম ওই অমুক আলেমের সাথে বসেন, ফরাদ মাজারকে বসার জন্য ব্যবস্থা করতে বলেন, সময় দিতে বলেন। আমরা ইনশাল্লাহ 24 ইয়ার্স তৈরি আছে ইনশাআল্লাহ। তাহিরের কণ্ঠেই বলে দিলাম আর কি। বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, জামাত ইসলাম এরকমই, এরা সবসময় কওমিদেরকে ছোট করে যখনই কোনো সুযোগ পায়, অন্যের দোষটা কওমিদের ঘাড়ে দিতে পারলে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো যাই হোক, তার লেখার মধ্যে এটাই আমরা দেখতে পেয়েছি, এটাই তিনি ফুটিয়ে তুলেছে। তো কোনো সমস্যা নাই, লা তামাশা তাফিয়ে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, সর্বশেষ এতটুকু বলি, এদেশের বাতিলপন্থীরা কওমিদেরকে যতটা ভয় করে, জামাতকে তার চারানাও ভয় করে না। এদেশে কওমি আলেমরা আছে, কওমি মাদ্রাসাগুলো আছে বলেই এদেশের মানুষ এখনো সঠিক এবং সুন্দর সুস্থ এলেম পাচ্ছে। সঠিক ইসলামটাকে একমাত্র কওমিরা ধরে রাখছে, আপনারা স্বীকার করেন আর না করেন। এদেশের কওমিরা বাংলাদেশে বড় ফ্যাক্ট। আপনাকে এদেশের বাতিলরা আপনাদেরকে চারানা ভয় করে না, কারণ আপনাদেরকে যে কোনো সময় কিনা যায়। আপনারা কয়টা নির্বাচনের জন্য, কয়টা ভোটের জন্য আপনারা নির্বাচনের আগে বললেন জামাত ইসলাম এখন থেকে ইসলামী দল না, ইনসাফের দল। যারা কয়টা ভোটের জন্য দলের নাম পরিবর্তন করতে দ্বিধা করে না, তারা ইসলাম কায়েম করবে।